জৈব সার হিসেবে সবথেকে বেশি যে উপাদানটি ব্যবহৃত হয় তার নাম কিন্তু সর্ষের খোল। নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেটের ভাণ্ডার হচ্ছে এই খোল। তাই তো কৃষিক্ষেত্রে তার অধিক ব্যবহার লক্ষ্য করা যায়। আজকের প্রতিবেদন এই সর্ষের খোল আমরা আমাদের ছাদ বাগানে, আমাদের কৃষি জমিতে কীভাবে ব্যবহার করব, আর কিভাবে ব্যবহার করলে তার সঠিক পদ্ধতি হবে এবং গাছ আমাদের সুস্থ এবং সতেজ থাকবে, আর কিভাবেই বা ব্যবহার করা একদম চলবে না। নমস্কার দর্শক, আমরা তো সর্ষের খোল ব্যবহার করব, কিন্তু অনেক সময় হয় কি, এই সর্ষের খোল ব্যবহারের ফলে আমাদের গাছ বৃদ্ধি, গ্রোথ কি হবে? অনেক সময় কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে দেখা যায়। কারণ আমরা যে প্রসেসে ব্যবহার করি অনেক সময় সেটি কিন্তু সহজ হয় না, সেটি কিন্তু সঠিক হয় না। তো প্রথমত আমরা কি প্রসেসে, পদ্ধতিতে সর্ষের খোল ব্যবহার করি। একটি হচ্ছে কঠিন অবস্থা। দেখুন, এটি দোকান থেকে কেনা সর্ষের খোল, ডাইরেক্ট কিন্তু অনেক সময় আমরা গাছের গোড়ায় ব্যবহার করে দিই। দ্বিতীয়টি করা যায় জৈব বা রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে, এটি জৈব সার, পাতা পচা সার, গোবর সার এখানে আছে, এর সঙ্গে কিন্তু মিশিয়ে সর্ষের খোল ব্যবহার করা যায়। আরেকটি হচ্ছে সর্ষের খোল জলে পচিয়ে। তিনভাবে ব্যবহৃত হয়। এবার কথা হচ্ছে সব থেকে কার্যকারী কোনটি, মানে কোন পদ্ধতিতে ব্যবহার করলে সেটি গাছের উপযোগী খুব চট করে হয়ে যায়। আজকের প্রতিবেদন কিন্তু সেটি। প্রথমে আমরা কিছু সর্ষার খোল নিয়ে নিলাম। এটি হাত দিলে গুঁড়ো হয়ে যায়, মিক্সার গ্রাইন্ডারের সঙ্গে কিন্তু আমরা এটা গুঁড়ো করে নিতে পারি। একদম পাউডার ফর্মে এনে গাছের গোড়ায় কিন্তু ছিটিয়ে দেওয়া যায়, এইভাবে দিতে পারি। দ্বিতীয়ত, অর্গানিক হোক রাসায়নিক হোক সারের সঙ্গে মিশিয়ে কিন্তু সর্ষার খোল ব্যবহার করা যায়। তৃতীয়ত, লিকুইড আকারে 5 লিটার জলের সঙ্গে 1 লিটার বা 1 কেজি সর্ষার খোল ভিজিয়ে 7 থেকে 10 দিন, তারপর কিন্তু এই তরলের সঙ্গে 5 থেকে 7 গুণ তরল মিশিয়ে ব্যবহার করা যায়। দর্শক, সব থেকে ইজি প্রসেস হচ্ছে ডাইরেক্ট দিয়ে দেওয়া। কিন্তু ডাইরেক্ট যদি সর্ষের এই খোল গাছের গোড়ায় দেওয়া যায়, তার কিন্তু সাইড এফেক্টও আছে। কারণ এগুলো কিন্তু সদ্য দোকান থেকে কেনা। এখন যদি ডাইরেক্ট দেওয়া যায়, এখানে যদি জল ব্যবহার করি, এরা ডিকম্পোস্ট হওয়ার আগে এই সমস্ত খোলে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়। আর এর যে একটা ঝাঁঝালো ব্যাপার আছে, সেই ঝাঁঝালো ব্যাপারের কারণে কিন্তু অনেক সময় গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ডাইরেক্ট খোল দেওয়া কিন্তু চলবে না, এটি কিন্তু সব থেকে খারাপ পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে অর্গানিক বা রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে। এখানে হয়তো আমি 5 কেজি পরিমাণে অর্গানিক বা রাসায়নিক সার নিয়ে নিলাম, সেখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণে সর্ষার খোল মিশিয়ে দিলাম। সে গুঁড়ো করেই মিশিয়ে দিয়ে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করলাম। অনেক সময় সেখানেও কিন্তু ঝাঁঝালো ব্যাপারটি থেকে যায়। কারণ আমরা যদি ডিকম্পোস্ট হওয়া সারের সঙ্গে ডাইরেক্ট সর্ষার খোল মিশিয়ে ব্যবহার করি, সর্ষার খোল তো ডিকম্পোস্ট হয়নি, সে কিন্তু ছত্রাকের আক্রমণ অনায়াসে ছড়াবে। তাই এই পদ্ধতিটা কিন্তু অতটা ভালো নয়। আমি বলবো সব থেকে উত্তম যে প্রসেসটি, সেটি হচ্ছে তরল আকারে করে নেওয়া। 5 লিটার জল নিলাম, 1 কেজি সার ব্যবহার করলাম, সেখানে তার থেকে 5 থেকে 7 গুণ জল মিশিয়ে সেটি পচিয়ে নিতে হবে মোটামুটি 10 থেকে 12 দিন বা 8 থেকে 10 দিন। সেখানে 5 থেকে 7 গুণ জল মিশিয়ে ব্যবহার করে দেবেন। সব থেকে ভালো প্রসেস কিন্তু এটি, কারণ এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর তরল যেহেতু আকারে ছিল, ভালোভাবে 7 দিনে ডিকম্পোস্ট হয়ে গিয়েছে, এর কার্যকারিতা কিন্তু বেশি। তাই আমি বলবো যারা সর্ষের খোল ব্যবহার করেন, বিশেষ করে বাগানের টবে, গাছে, তাদের কিন্তু বলবো সবসময় তরল আকারে নিয়ে নেবেন। ডাইরেক্ট গাছে দেবেন না, রাসায়নিক বা অর্গানিক সারের সঙ্গেও মিশিয়ে দেবেন না, তরল আকার করে নেবেন। এর কার্যকারিতা সব থেকে বেশি, আর এটি গাছ চট করে গ্রহণও করতে পারে।
তাই সর্ষের খোল দেওয়ার সব থেকে ভালো প্রসেস হচ্ছে তরল আকারে সার তৈরি করে নেওয়া। তো দর্শক, সর্ষের খোল নিয়ে আর কোনো কনফিউজ নেই, অনায়াসে আপনারা ব্যবহার করতে পারেন অর্গানিক এই এনপিকের সোর্সটি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।